দিয়েছি। বিকল কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন হয়রানির শিকার হয়ে জেলা শাসকের দ্বারস্থ এক রোগী। জানা গেছে বেশ কিছুদিন থেকে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাঘুরি করার পরও পায়ের ব্যথার এক্স-রে করাতে পারছিলেন না এক যুবক। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাইরে থেকে করিয়ে নেওয়ার পরামর্শ দেন, কারণ হাসপাতালের যে এক্স-রে মেশিনটি রয়েছে তা খারাপ রয়েছে। এরপরই ওই যুবক জেলা শাসকের দ্বারস্থ হন বলে জানা গেছে। বিকল কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন হয়রানির শিকার হয়ে জেলা শাসকের দ্বারস্থ হলেন এক রোগী। জানা গেছে বেশ কিছুদিন থেকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘোরাঘুরি করার পরও পায়ের এক্স-রে করাতে পারছিলেন না এক যুবক। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাইরে থেকে করিয়ে নেওয়ার পরামর্শ দেন, কারণ হাসপাতালের যে এক্স-রে মেশিনটি রয়েছে তা খারাপ রয়েছে। এরপরই ওই যুবক জেলা শাসকের দ্বারস্থ হন বলে জানা গেছে। এ বিষয়ে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলে জানা যায় মেডিকেল কলেজের যে এক্স-রে মেশিনটি রয়েছে তাতে কয়েকটি রোগের এক্স-রে করা গেলেও মেশিনের কিছু অংশ খারাপ থাকায় কিছু এক্স-রে হচ্ছে না। মেশিনের এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানান এক্স-রে রুমের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদিন এক্স-রে রুমের সামনে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন নির্দিষ্ট কোনো সমস্যা নিয়ে এক্স-রে করাতে আসলে তাদের ফিরে যেতে হয়। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্ষোভ লক্ষ্য করা যায় এদিন, যদিও MSBP না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার পায়ে ব্যথা, পরে হসপিটালে গেলাম, সরকারি মেডিকেল কলেজ হসপিটাল। তার ডাক্তারবাবুকে বললাম যে আমার পায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা। তার ডাক্তারবাবু বলছে যে এক্সরে করতে লাগবে, এক্সরে না করা পর্যন্ত আমি কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, এখন আপনার পায়ে কি হয়েছে। তারপরে এক্সরে রুমে ওখানে গেলাম, এখন এক্সরে রুম বলতেছে যে আমাদের এক্সরে মেশিন নষ্ট। তারপর আমি কর্মীদের সাথে কথা বললাম হসপিটালের, তখন ওনারা বললো যে আমাদের মেশিন নষ্ট হয়ে পড়ে আছে অনেকদিন ধরে, কতদিন লাগবে ঠিক করতে হ্যাঁ আমরা কিছু বলতে পারছি না, আর আপনাদের যদি পুরো ইয়ে থাকে আপনি বাইরে গিয়ে করে নিয়ে আসেন টাকা দিয়ে। আপনি কতদিন ধরে ঘুরছেন? আমি 18 তারিখ থেকে ঘুরতেছি। 18 তারিখ থেকে ঘুরতে? হ্যাঁ। তো আপনি কি এই নিয়ে কোথাও অভিযোগ হ্যাঁ, অভিযোগ করেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আমি অভিযোগ করেছি, স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করব। আমি এটা নিয়ে সব জায়গায় অভিযোগ করব যে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল এইরকম কেন, সাধারণ লোক পরিষেবা পাচ্ছেন না। কি নাম আপনার? সিরাজুল হক। আপনার কি এক্সরে হচ্ছে? आज के हुई छे কদিন ধরে ঘুরছিলেন? 3-4 दिन से কেন ঘুরছেন কেন? मशीन खराब छिलो। আজকে কখন থেকে দাঁড়িয়ে আছি? अभी तो 10 मिनट से কি বললো আজকে হবে? हो गए। কিসের এক্সরে? चेस्ट के। কি নাম? मेरा नाम रंजीत कुमार है। কোথা থেকে আসছে? कुछ बिहारी। স্যার আমাদের হাতে একটু চোট পেয়ে ইনজোর হয়েছে, তো ডাক্তার বললো এক্সরে করাতে হবে। উনি বললেন যে যারা কুনি বা আদার্স যে ব্যান্ড যারা আছে ব্যান্ডের এক্সরেগুলো হবে না, বললে যে আদার যদি এক্সরেগুলো আছে সেগুলো এক্সরে হবে। এর জন্য আমাদেরকে বললো ওয়েট করতে বললো। হবে না কেন? ওনার মেশিনটা ওনার খারাপ আছে, এটাই রিপোর্ট করলেন উনি ভিতর থেকে। আর বললেন উনি এখানে বাইরে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বার আপনি কন্ট্যাক্ট করে আসবেন। কবে এক্সরে হবে কি বলতো? এটাই মানে পুরো ক্লিয়ার বললেন নি ওনারা, ভিতর থেকে কিছু ক্লিয়ার বললেন না। ফোন করেই আসবেন, যদি এনার মেশিনটা ঠিক হয়ে যায় আপনার ফোন যখন করবেন উনি ফোনটা রিসিভ করার পরে ডিক্লেয়ার করবে মেশিনটা কবে ঠিক হবে। ইমার্জেন্সি অবস্থা হলে কি করবে? কারণ কি বাধ্য হয়ে বাইরে করাতে হবে? বাধ্য হয়ে বাইরে করাতে হবে, কিছু করার এমার্জেন্সি যে পর্যায়ে আমাদের পেশেন্টকে নিয়ে তো বাড়িতে বসানো সম্ভব নয়। ছেলের কি হয়েছিল, কি সমস্যা? স্কুলে গেছে, স্কুলে গিয়ে জলের মধ্যে পিছলে পড়ে গেছে ক্লাসরুমে, কুনিতে একটু ব্যথা পেয়েছে, হাতটা সোজা করতে পারছে না। এটাই। কি নাম আপনার? আমার নাম নিবাস দাস। নিবাস দাস? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার টাকা গাছ। লিখে দিয়েছি। লিখে দিয়েছে। গেছে? করো জলে।
বিকল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন হয়রানির শিকার হয়ে জেলা শাসকের দ্বারস্থ এক রোগী। জানা গেছে বেশ কিছুদিন থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাঘুরি করার পরও পায়ের এক্স-রে করাতে পারছিলেন না ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাইরে থেকে করিয়ে নেওয়ার পরামর্শ দেন, কারণ হাসপাতালে যে এক্স-রে মেশিনটি রয়েছে তা খারাপ রয়েছে। এরপর ওই যুবক জেলা শাসকের দ্বারস্থ হন বলে জানা যায়। এ বিষয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলে জানা যায় মেডিকেল কলেজের যে এক্স-রে মেশিনটি রয়েছে তাতে কয়েকটি এক্স-রে করা গেলেও মেশিনের কিছু অংশ খারাপ থাকে, কিছু এক্স-রে হচ্ছে না। মেশিনের এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানান এক্স-রে রুমের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী। হ্যাঁ কিসের কিসের এক্সরে হচ্ছে আর কিসের কিসের হচ্ছে না? বুকেরটা হচ্ছে, পেটেরটা হচ্ছে, মুখের কিছু হয় ওটা হচ্ছে, গলারটা হচ্ছে, শোল্ডার হচ্ছে, ঠিক আছে। এবার পায়ের বাদ, হাতের বাদ, এইসব বাদ। কি জন্য বা আমাদের টেবিলটার প্রবলেম আছে, ইউপিএস এর জন্য প্রবলেম আছে। কতদিন থেকে হচ্ছে এই প্রবলেম? 3 দিন থেকে। কতদিন লাগতে পারে আরো? 1-2 দিন লাগতে পারে। এখন ইউপিএসে কল করা হয়ে গেছে, এবার লোক আর এখন যাদের ইমার্জেন্সি পায়ের করতে হচ্ছে তাদের কি বাইরে যেয়ে করতে হচ্ছে নাকি? আপনার নাম? চিরঞ্জিত রায়। কি দায়িত্বে আছেন দাদা এখানে? নর্মালি কলিগ। ঠিক। বিকল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন হয়রানির শিকার হয়ে জেলা শাসকের দ্বারস্থ এক রোগী। জানা গেছে বেশ কিছুদিন থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘোরাঘুরির পরও পায়ের এক্স-রে করাতে পারছিলেন না ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাইরে থেকে করিয়ে নেওয়ার পরামর্শ দেন, কারণ হাসপাতালে যে এক্স-রে মেশিনটি রয়েছে তা খারাপ রয়েছে। এরপরে ওই যুবক জেলা শাসকের দ্বারস্থ হয় বলে জানা যায়, যদিও এমএসবিপি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।